ঋণ পরিশোধ করার মতো পরিস্থিতি না থাকলে সে কি সবসময় কি করতে পারে এবং কি দোয়া করা যায় এবং সবসময় দোয়াটা পাঠ করা যাবে কিনা? ঋণ পরিশোধের জন্য সবচেয়ে বড় আমল হলো ঋণ পরিশোধের ব্যাপারে সিরিয়াস হওয়া। আমরা অনেকে ঋণ পরিশোধের আমল চাই, বিভিন্ন দোয়া দুরুদ চাই, কিন্তু আমার জমি জমা আছে, স্থাবর অস্থাবর সম্পদ আছে। আমরা অনেকেই, আমি দর্শকের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনার কথা নয়, সাধারণ কথা বলছি, অনেকে আছেন যে স্থাবর অস্থাবর সম্পত্তিতে হাত দেন না, সেগুলো আপন জায়গায় থাকেন। তিনি দোয়া চান যে একটা দোয়া পড়লে আল্লাহ তাআলা কোনোভাবে টাকা ব্যবস্থা করে দিবেন, আর আমার সম্পদ আমার থাকুক। আচ্ছা, তো এটা ঋণ পরিশোধের আমল নয়। ঋণ পরিশোধের আমল হলো যে আমার যা আছে সাধ্যের সবটুকু দিয়ে হলে আমি ঋণ পরিশোধের চেষ্টা করবো। আমার সাধ্য শেষ, কিছুই করার নাই, এবার আমি আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে কায়মন বাক্যে দোয়া করব। যদিও দোয়াটা আগে থেকেও করা যেতে পারে, কিন্তু আমার সাধ্য অনুযায়ী ঋণ পরিশোধের সর্বশেষ সম্পদ থাকা পর্যন্ত চেষ্টা চালাতে হবে। আমরা অনেকে মনে করি যে আমার স্থাবর অস্থাবর সম্পত্তিতে বা জমা টাকাতে হাত দেবো কেন, এটা দিয়ে ঋণ পরিশোধ করবো না, দোয়া করি আল্লাহ এটা আলাদাভাবে একটু ব্যবস্থা করে দেয়, এক্সট্রা কিছু করে দেয়। তো এটা উচিত নয়। তবে হ্যাঁ, ঋণ পরিশোধের জন্য অনেকগুলো হাদিস দোয়া রয়েছে। আল্লাহুম্মা ফারিজাল হাম্মি কাশিফাল গাম্মি, একটা দীর্ঘ দোয়া রয়েছে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, এটি রয়েছে। আর এছাড়া তাহাজ্জুদের সময়, 75 সালাতের পর, জুমাবার আসরের পর, এই সময়গুলো বিশেষভাবে দোয়া কবুল হয়। এই সময়গুলোতে, বৃষ্টির সময় দোয়া কবুল হয়, এই সময়গুলোতে বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা যেতে পারে, চাওয়া যেতে পারে। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন ঋণ পরিশোধের জন্য আপনাকে সাহায্য করবেন। এই একটা কথা বলা যে উল্টো তাকবীর, এখন আমি তো রাফিয়া দিন করি, এখন রাফিয়া দিনের মধ্যে তো আমি তখন তো দেখা যায় আমার রুকুতে একটা তাকবীর দিয়ে গেলাম এবং উঠার পর একটা সিজদায় যাওয়ার সময় একটা তাকবীর দিলাম, এটা তো আবার কোনো সমস্যা হবে কিনা আমার বেতরে? আমি বেতরে বসি না, আমি একবারে 3 রাকাত শেষ করি। দর্শক, ভিতরের নামাজের অনেকগুলো পদ্ধতি কিন্তু হাদিসে বর্ণিত রয়েছে। আপনি যে পদ্ধতি বলছেন সেই পদ্ধতিতেও আপনার বিতির পড়ার কথা হাদিসে বর্ণিত রয়েছে। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বুখারীতে এরকম একটি বর্ণনা রয়েছে। সো আপনি যেভাবে পড়ছেন এই পদ্ধতিতে আপনি বিতির পড়লে আপনি আল্লাহ তাআলার কাছে দায়মুক্ত হচ্ছেন এবং সুন্নাহসম্মতভাবে বিতির আদায় করছেন, সেটি আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এটা কিন্তু সবার বিভ্রান্তির কোনো কারণ নেই। তবে বিতির যেহেতু একাধিক পদ্ধতি বিতিরের হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে, অতএব এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে কন্ট্রোভার্সি হওয়া উচিত নয়। বরং যতক্ষণ পর্যন্ত হাদিসের গণ্ডির মধ্যে, কোরআন এবং সুন্নাহর গণ্ডির মধ্যে মানুষ থাকবে, ততক্ষণ পর্যন্ত সেটাকে আমাদের অ্যালাউ করা উচিত। এবং সুন্নাহর মধ্যে যে বৈচিত্র্য আছে, এই বৈচিত্র্য বা একাধিক পদ্ধতির ব্যাপারে আমাদের যথেষ্ট ব্রড থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার পদ্ধতি সঠিক আছে, আপনি সেই পদ্ধতিতে সালাত আদায় করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে দুরূদ শিক্ষা দিয়েছেন সেটি হলো দুরূদ ইব্রাহিম। আমরা সালাতের মধ্যে যে পাঠ করি, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সাহাবীদেরকে গুরুত্বের সাথে কোরআন কারীমের সূরা যেরকম শিক্ষা দিয়েছেন, এরকম এই দুরূদ শিক্ষা দিয়েছেন। অতএব আমরা সময় থাকলে সবচেয়ে বেশি পরিমাণে এই দুরূদটা পড়ব, অর্থাৎ দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটারই আবার শব্দ একটু এদিক সেদিক করেও বিভিন্ন বর্ণায় আছে, তবে আমরা যেটি পড়ি এটি বিশুদ্ধভাবে প্রমাণিত রয়েছে। আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেক্ষেত্রে দর্শক একটা প্রশ্ন ছিল যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে স্মরণ করতে পারি, সবসময় কেমন কাজ, কেমন বিষয়, মানে স্মরণটা কীভাবে করা যেতে পারে? আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণের বিশেষ কোনো নির্দেশ নেই। আমরা স্মরণ করব আল্লাহ তাআলার জিকির বা স্মরণ, যেটা হবে সেটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুগ্রহ আমাদের প্রতি আছে, সেই অনুগ্রহের কারণে তার প্রতি স্মরণ তো আমাদের আসবেই, কিন্তু আলাদা করে তাকে ধ্যান করা, তাকে স্মরণ করা, তাকে আলাদা করে আপনার জিকির করা, এরকম কোনো নির্দেশ কিন্তু নেই। আমরা বিভিন্ন বাংলা নাতের মধ্যে দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপার কথা বলা হয়েছে। আমাদের জাতীয় কবি নজরুলের একটা গানের মধ্যে আমরা দেখি যে নবী নাম যে জন জপে সেই তো দু জাহানের ধ্বনি। তো এই যে নবীর নাম জপার কথা বলেছেন কবি, এখানে হয়তোবা কবি বুঝাতে চেয়েছেন নবীর সুন্নাহকে যে যত বেশি অনুসরণ করে, কিন্তু সেটা না বুঝে যদি আমরা কেউ অর্থ বুঝি যে মুহাম্মদ 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 জিকির করলাম, তো এরকম কোনো নির্দেশ কিন্তু কোরআন সুন্নাহ নেই। আল্লাহ তাআলা জিকির করতে বলা হয়েছে। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ, তার অবদান আমাদের প্রতি যে আছে, সেটা অনুসরণ করার মধ্য দিয়ে আমরা সেই স্মরণটা করব। যত বেশি আমি একটু চা পান করতে যাব, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ হবে, তিনি কীভাবে পান করেছেন। আমি কথা বলবো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ হবে, তিনি কীভাবে কথা বলতেন। আমি যখন বাসা থেকে বের হব, তখন তিনি কীভাবে বের হয়েছেন সেটি আমি খেয়াল করব। এভাবে প্রত্যেকটা পদে পদে তার সুন্নাহর কথা স্মরণ করাটাই তার স্মরণ।